আসসালামু আলাইকুম। এটা আমার তৃতীয় পর্ব। এই তৃতীয় পর্বে আমরা ভৌত জগৎ নিয়ে বিভিন্নভাবে ডিটেলসে আমরা জানবো। তো প্রথমে আমরা ভৌত জগৎ নিয়ে আলোচনা করব। তো ভৌত জগৎটা আসলে মূলত কী? সে ভৌত জগৎ আমরা তো পৃথিবী চিনি। পৃথিবীর মধ্যে যত কিছু আছে, যত বড় পানি বলো, মাটি বলো, যত কিছু আছে, বাংলাদেশ বলো, ইন্ডিয়া বলো, এশিয়া বলো, মানে এশিয়া মহাদেশ বলো, অস্ট্রেলিয়া মহাদেশ বলো, বিভিন্ন আরব মহাদেশ বলো, আর বিভিন্ন মহাদেশ মিলে যেটা হয় সেটাই আসলে মূলত ভৌত জগৎ। তো এখানে কিন্তু আমরা দেখি বাংলাদেশেও আছে, বাংলাদেশেও আছে, বিভিন্ন দেশ আছে, অর্থাৎ সব কিছু আমাদের মূলত পৃথিবীটাই হলো আসলে ভৌত জগৎ। তো আমরা বিভিন্ন ধরনের ভৌত জগৎ নিয়ে দেখলাম। এখন আমরা দেখব হলো ভৌত জগতের শাখা নিয়ে। তো আমরা ভৌত জগতের শাখা দেখব। ভৌত ভৌত বিজ্ঞানের শাখা কিন্তু অনেক আছে। আমরা দেখব যে পদার্থবিজ্ঞান। ভৌত বিজ্ঞানের বিভিন্ন শাখার মধ্যে রয়েছে পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, গণিত শাস্ত্র, ভূবিদ্যা আর জ্যোতির্বিদ্যা। তো এখানে এখানে কিন্তু একটা বিষয় যে পদার্থবিজ্ঞান, আমরা তো এটা পদার্থবিজ্ঞানে বলছি। রসায়ন বিজ্ঞান, রসায়নে বিভিন্ন ধরনের কেমিক্যাল অনুপরমাণু নিয়ে কথা হয়। আর রসায়ন বিজ্ঞান সেটা আমরা জানি, গণিত আমরা জানি বিভিন্ন ধরনের সূত্রের মাধ্যমে অঙ্ক করা হয়, সেটা গণিত শাস্ত্র। এবং ভূবিদ্যা এবং জ্যোতির্বিদ্যা। তো আমরা এখন বিভিন্ন ধরনের ভৌত বিজ্ঞানের শাখা নিয়ে জানলাম। এখন আমরা বলবিদ্যা নিয়ে জানবো। বলবিদ্যা কিন্তু দুইটা বিদ্যা আছে, স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যা। আর তোমরা যখন বলের অধ্যায়টা শেষ করবে তখন এগুলো আমরা ডিটেলসে আমরা জানবো যে স্থিতিবিদ্যা কী, গতিবিদ্যা কী, এগুলো ডিটেলসে আমরা ভালোভাবে জানবো। তো এখানে এই অধ্যায়টি মূলত এটা দরকার নেই সেরকম। তো আমরা পরবর্তী স্লাইডে দেখবো হলো পদার্থবিজ্ঞানের শাখাসমূহ। তো পদার্থবিজ্ঞান আমরা একেবারে শুরু থেকে যদি বলি, পদার্থবিজ্ঞানটা আসলে মূলত এটা ধরো আমার 500 বছর হোক, 600 বছর হোক, যে কোনো যত বছর আগে হোক, একটা সময় পদার্থবিজ্ঞান নিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন বিজ্ঞানী যেমন এরিস্টটল আছে, তো এরিস্টটল আছে, নিউটন আছে, তারা বিভিন্ন ধরনের পদার্থবিজ্ঞানগুলো পরিমাপ করছে। পদার্থবিজ্ঞানের শাখা প্রশাখা নিয়ে কিছু বিষয় করছে, যেমন পদার্থবিজ্ঞানের পদার্থবিজ্ঞান ধরুন নিউটনকে আমরা যদি বলি, ধরেন নিউটন এই পদার্থবিজ্ঞান বিভিন্ন ধরনের কাজ করেছে। আর বিভিন্ন বিজ্ঞানী যারা পদার্থবিজ্ঞান নিয়ে কাজ করেছে তারা ধরে নিলে যে আমরা একটা শাখা গঠন করতে চাই, তো শাখা তারা গঠন করে ফেললো। তারা একটা গঠন করে শাস্ত্রীয় পদার্থবিজ্ঞান, আধুনিক পদার্থবিজ্ঞান। আর শাস্ত্রীয় বিষয়টা তোমরা এখন বুঝলেও আসলে বুঝবেন না। আধুনিক পদার্থবিজ্ঞান তো আমরা বুঝবই। বর্তমানে যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান। তো বিভিন্ন ধরনের শাখাও কিন্তু রয়েছে পদার্থবিজ্ঞানের। একটা গাছের যেমন শাখা রয়েছে পদার্থবিজ্ঞানের, আর ঠিক তেমনিভাবে শাখা রয়েছে। তো এই পদার্থবিজ্ঞান বিষয়টা আমি তোমাদেরকে একটা কথা বলে দিই। তোমরা প্রথম সেমিস্টারের পদার্থবিজ্ঞান লাস্ট অধ্যায়টা দেখার আগ মুহূর্ত পর্যন্ত তোমরা সেগুলো সবগুলো খাতায় নোট করে নিবা। আর এখানে যে বিষয়গুলো তোমরা বুঝবে না সেগুলো তোমরা কমেন্ট বক্সে জানাবা। আমি চেষ্টা করব তোমাদের উত্তরগুলো দেওয়ার জন্য। আরেকটা বিষয় সেটা হলো আমরা তো পলিটেকনিকে পড়ি। পলিটেকনিকে পড়ার সময় এই বিভিন্ন বিষয় আমাদেরকে পড়তে হয়। তো এই বিষয়গুলো যদি আমরা নোট করে রাখি তখন পরবর্তী যখন আমরা নোটগুলো দেখব তখন আমাদের এই বিষয়গুলো অনেক ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। তো এই ভিডিওটি আমরা এত বেশি লম্বা করছি না।